আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি জানেন কি মদিনায় কখনো বড় ধরনের ভূমিকম্প হয় না? এর পেছনে লুকিয়ে আছে এক মহান সাহাবীর দোয়া এবং দৃঢ় নেতৃত্বের ইতিহাস। চলুন জেনে নিই সেই মহান সাহাবী যার কারণে এখনো মদিনায় ভূমিকম্প হয় না কেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর অজানা কাহিনী। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন কুরাইশ গোত্রের একজন বীর ও প্রভাবশালী ব্যক্তি। তিনি ছিলেন অত্যন্ত কঠোর কিন্তু ন্যায়পরায়ণ। ইসলামের চরম শত্রু থেকে একদিন মহান আল্লাহর হেদায়েতে ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণ ছিল মুসলমানদের জন্য একটি ঐতিহাসিক মোড়। তিনি বলেছিলেন, ইসলাম আমার অন্তরকে এমনভাবে আলোড়িত করেছে যা আমি কখনো কল্পনাও করিনি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ইন্তেকালের পর ওমর রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় খলিফা নির্বাচিত হন। তিনি সর্বপ্রথম অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা চালু করেন। রাতে তিনি ছদ্মবেশে মদিনা ঘুরে দেখতেন কে কষ্টে আছে। কখনো এক মায়ের পাশে বসে খিচুড়ির হাড়ি নাড়তেন, কখনো এক দরিদ্র পিতার ঘরে খাবার পৌঁছে দিতেন। ফরাত নদীর তীরে যদি একটি কুকুরও না খেয়ে মরে, তার জবাবদিহিতা ওমরকে দিতে হবে। একবার মদিনায় হালকা ভূকম্পন হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন মসজিদে নববী থেকে বাহির হয়ে বলেন, হে মানুষ, তোমাদের গুনাহের জন্য এই কম্পন। যদি তোমরা সংশোধন না হও, ওমর তোমাদের ছেড়ে চলে যাবে। এরপর থেকে আর কখনো মদিনায় বড় ধরনের ভূমিকম্পন হয়নি। উনার ইখলাস, তাওয়াক্কুল এবং দোয়া আজও মদিনাকে রক্ষা করে চলেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ন্যায়পরায়ণতা, ঈমানদারি এবং দোয়া মদিনাকে আজও রক্ষা করছে। আমাদের উচিত সেই আদর্শ অনুসরণ করা, ইনসাফ প্রতিষ্ঠা করা। দুনিয়া ও আখিরাতে সফল হতে হলে আল্লাহ ভীতি এবং সঠিক নেতৃত্বকে অনুসরণ করতে হবে। আমাদের উচিত সেই আদর্শটি অনুসরণ করা। এর মতো জীবনে ন্যায় ও খোদা ভীতিকে স্থান দেই, তবে আল্লাহ আমাদের সমাজকেও রক্ষা করবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন।